প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা এনটিএসসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করেছেন, তাদের জন্য আমি আজকে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। যে প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। আজকে আমরা যেই প্রতিষ্ঠান দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাপ, অর্থাৎ ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। তাহলে চলুন একে একে আমরা ন্যাপ সম্পর্কে কিছু প্রশ্ন ও তার সমাধান জেনে নিই। প্রশ্ন নাম্বার 1, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হচ্ছে 1985 সালে। তাহলে জাতীয় শিক্ষা একাডেমি ন্যাপ এটা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বর্তমানে ন্যাপ নামকরণ করা হয়েছে 1985 সালে। এরপরে দেখুন প্রশ্ন নাম্বার 2, ন্যাপ প্রতিষ্ঠার পূর্বে এটি কোন নামে পরিচিত ছিল? এটার উত্তর হচ্ছে মৌলিক শিক্ষা একাডেমি। নাম্বার 3, তৃতীয় প্রশ্নটা হচ্ছে জুনিয়র ট্রেনিং কলেজ জেটিসি হিসেবে এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1969 সালে। প্রশ্ন নম্বর 4, প্রতিষ্ঠার পর এখানে কত বছরের আইটিই কোর্স চালু ছিল? উত্তর 2 বছর মেয়াদি। প্রশ্ন নম্বর 5, ময়মনসিংহ ছাড়া আর কোন জেলায় জেটিসি স্থাপিত হয়? উত্তর ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোর। এরপর আমরা যদি 6 নম্বর প্রশ্নটা দেখি, এখানে আছে স্বাধীনতার পর কত সালে জেটিসিগুলো রূপান্তরিত হয়? উত্তর 1972 সালে। এরপর দেখুন 7 নম্বর প্রশ্ন, জেটিসিগুলোর নতুন নাম কি রাখা হয়? এর উত্তর হচ্ছে কলেজ অফ এডুকেশন। প্রশ্ন নম্বর 8, কলেজ অফ এডুকেশন কত বছর মেয়াদি কোর্স চালু ছিল? অর্থাৎ কলেজ অফ এডুকেশনে কত বছর মেয়াদি কোর্স চালু ছিল? উত্তর 3 বছর মেয়াদি। এরপরে প্রশ্ন নম্বর 9, বিএড এর পূর্ণরূপ কি? উত্তর ব্যাচেলর অফ এডুকেশন। প্রশ্ন নম্বর 10, 1978 সালে ঢাকার কলেজ অফ এডুকেশন কী নামে রূপান্তরিত হয়? উত্তর সরকারি কবি নজরুল কলেজ। প্রশ্ন নম্বর 11, অন্য 4টি কলেজ অফ এডুকেশন কী নামে উন্নীত হয়? উত্তর টিচার্স ট্রেনিং কলেজ বা টিটিসি। প্রশ্ন নম্বর 12, 1978 সালে ময়মনসিংহ কলেজ অফ এডুকেশন কী নামে প্রতিষ্ঠিত হয়? উত্তর মৌলিক শিক্ষা একাডেমি। প্রশ্ন নম্বর 13, একাডেমি ফর ফান্ডামেন্টাল এডুকেশন এর বাংলা অর্থ কী? উত্তর মৌলিক শিক্ষা একাডেমি। প্রশ্ন নম্বর 14, ন্যাপ নামকরণ কত সালে করা হয়? উত্তর 1985 সালে। প্রশ্ন নম্বর 15, ন্যাপ এর পূর্ণরূপ কী? উত্তর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। প্রশ্ন নম্বর 16, 2004 সালের 1 অক্টোবর থেকে ন্যাপ কী হিসেবে কাজ শুরু করে? উত্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে। প্রশ্ন নম্বর 17, ন্যাপের প্রধান লক্ষ্য কী? উত্তর প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ প্রদান। এরপরে প্রশ্ন নম্বর 18, ন্যাপ কার জন্য প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন করে? উত্তর প্রাথমিক শিক্ষা বিভাগে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের বা কর্মকর্তাদের জন্য। প্রশ্ন নম্বর 19, প্রাথমিক শিক্ষার সমস্যার সমাধানে ন্যাপ কী কার্যক্রম পরিচালনা করে? উত্তর গবেষণা কার্যক্রম পরিচালনা করে। এরপরে আমরা দেখব প্রশ্ন নম্বর 20, নবনিযুক্ত প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের জন্য কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়? উত্তর ওরিয়েন্টেশন, বুনিয়াদি ও ইন্ডাকশন প্রশিক্ষণ। এরপরে আমরা দেখব প্রশ্ন নম্বর 21, ন্যাপ কী ধরনের ফেস টু ফেস অনলাইন প্রশিক্ষণ আয়োজন করে? উত্তর
ফেস টু ফেস ও অনলাইন প্রশিক্ষণ, অর্থাৎ ন্যাপ ফেস টু ফেস ও অনলাইন উভয় ধরনের প্রশিক্ষণ আয়োজন করে। এরপরে দেখব আমরা প্রশ্ন নম্বর 22, প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন ও উন্নয়নের দায়িত্ব কার? উত্তর ন্যাপ। এর পুরো হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। এরপরে প্রশ্ন নম্বর 23, পিটিআই এর পূর্ণরূপ কী? পিটিআই এর পূর্ণরূপ হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। প্রশ্ন নম্বর 24, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ন্যাপ কী ধরনের কার্যক্রম আয়োজন করে? উত্তর সেমিনার, সভা, ওয়ার্কশপ ও সম্মেলন। প্রশ্ন নম্বর 25, ন্যাপ কোন কোন সংস্থার কার্যক্রমে সহযোগিতা প্রদান করে? উত্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, এনসিটিবি, পিটিআই ও ইউআরসি। এরপরে আমরা দেখব প্রশ্ন নম্বর 26, ন্যাপের পূর্ণরূপ কী? ন্যাপের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। প্রশ্ন নম্বর 27, জেটিই এর পূর্ণরূপ কী? উত্তর জুনিয়র ট্রেনিং এডুকেশন, তবে সঠিক প্রচলিত রূপ হচ্ছে জুনিয়র ট্রেনিং কলেজ। তাহলে জেটিই এর পূর্ণরূপ হচ্ছে জুনিয়র ট্রেনিং কলেজ। এরপর প্রশ্ন নম্বর 28, ডিপিএড এর পূর্ণরূপ কী? ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। প্রশ্ন নম্বর 29, ডিপিএড সার্টিফিকেট প্রদান করে কোন প্রতিষ্ঠান? উত্তর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে টিটিসি এর পূর্ণরূপ কী? টিটিসি এর পূর্ণরূপ হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ন্যাপ নিয়ে বা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নিয়ে যে প্রশ্নগুলো সলভ করলাম, এই প্রশ্নগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং আয়ত্ত করার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগ পরীক্ষায় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা অবশ্যই পারবেন। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য চাকরি প্রত্যাশীরা এটা দেখার সুযোগ পায় এবং এখান থেকে বিভিন্ন প্রশ্নর মুখস্থ করে তাদের পরীক্ষার অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।